কি অবস্থা সবার? ভালো আছো? আচ্ছা আচ্ছা, সবার জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি জানো? বাগধারা। সেটা যে কোনো বাহিনীর প্রশ্নতে আসবে, মাস্ট বি। বাগধারা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? আছে? এটা হচ্ছে বাগধারা মিনস, এটা হচ্ছে সংক্ষেপে একটা কথা বলা হয়, সেটার বিস্তারিত অনেক কিছু থাকে। আলালের ঘরে দুলাল মানে কি? অতি আদরের, তাই না? অতি আদরের ছেলে, বাট হচ্ছে আলালের ঘরে দুলাল মানে একটা ভালো লোকের ঘরে একটা দুষ্টু ছেলে জন্মগ্রহণ করছে, তাই না? তাকে বলা হয় না আলালের ঘরে দুলাল? এরকমই তো কিছু বলা হয়, তাই না? তো তোমাকে এখানে মিনিংস মানে মনে করা যাবে না, একদম অ্যাকুরেট যেটা বাগধারা যেটা অর্থ সেটা তোমাকে জানতে হবে, এবং পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে সেটা তোমাকে পুরোপুরি তুমি চাইলে সাজিয়ে রাখতে পারবা, কিন্তু সেটা অর্থবহ হতে হবে। মনে করো ফর এক্সাম্পল, তোমরা 66 পেজ বের করো যদি সৈনিকের বই থেকে থাকে, তো বইটা আছে না তোমাদের কাছে? আচ্ছা, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাবস্যার চাঁদ, ঠিক আছে? অমাবস্যার চাঁদ, অনেককে আমরা ডুমুরের ফুল বলি না? কিরে তুই যে ডুমুরের ফুল হয়ে গেলি, তোকে আর দেখাই যায় না, তার মানে কি সেটাও কিন্তু একটা দুর্লভ বস্তু হয়ে গেছে। আমরা তাকে বোঝাই ডুমুরের ফুল কি সবসময় দেখা যায়? দেখা যায়, এটা কিন্তু একটা দুর্লভ বস্তু, ঠিক আছে? সো আমরা ওই সময়টাতে বলি যে তোকে দেখা যায় না। এখানে অমাবস্যার চাঁদ মানে কি? দুর্লভ বস্তু। সবসময় কি অমাবস্যার চাঁদ দেখা যায়? হঠাৎ করে দেখা যায়, ঠিক আছে? সো এখানে হচ্ছে দুর্লভ বস্তু, তোমাকে এটা জানতে হবে যে অমাবস্যার চাঁদ মানে কি, ঠিক আছে? এখানে তুমি লিখতে পারবা না যে সে অমাবস্যার চাঁদ হয়ে গেছে। এখানে ফার্স্ট তোমাকে এখানে দুর্লভ বস্তু সেটা লিখতে হবে, ঠিক আছে? সো তুমি যদি দুর্লভ বস্তুটা জানো, এখন তুমি হচ্ছে চাইলে সেন্টেন্সটা মেকিং করতে পারো। এখানে বইতে দেশে সরকারি চাকরি পেয়ে করিম একেবারে অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে, তাই না? তুমি এখানে সরকারি চাকরি না বলে তুমি যদি বলো যে রহিম নতুন বিয়ে করে একদম অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছে, সে আর ঘর থেকেই বাড়ায় না, হতে পারে না সেন্টেন্স? বা সে কিছুদিন টাকা পয়সার মালিক হয়ে একদম অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছে, মানে কি কিছুদিন তার টাকা পয়সা হয়ে সে একেবারে দুর্লভ বস্তু হয়ে গেছে, হয়েছে না? এটা কি কঠিন কিছু? বাট এক্স্যাক্টলি তোমার যে হচ্ছে সেন্টেন্সটা মেকিং করবা সেটা তোমার মন থেকে